ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটি শোনার পর কিছু কিছু পাবলিকের কিছু কাকুদের খুব প্রবলেম হচ্ছে। কেউ তো ভিডিওতে বলেই দিচ্ছে যে কুরবানির ঈদে এসো একসাথে নামাজ পড়ি, তারপর একসাথে কুরবানি দিই। তা বলছিলাম কাকু বাইরে ঘাটে তো বেরোন, নিশ্চয়ই কোনো হিন্দু বন্ধু বান্ধব আছে, কাঁকড়া তো খান না, যে কোনো বিশেষ কারণে কাঁকড়া তো খান না। তা কোনো হিন্দু বন্ধু বান্ধব কি ফোর্স করে যে কাঁকড়া খাও? তাহলে আমরা যেটাকে মাতৃরূপে পুজো করে আসছি আজীবন, তাহলে সেটাকে আমরা কেন খেতে যাব? কেউ তার মাকে কি খেতে পারে? তাহলে যেটাকে আমরা মাতৃরূপে পুজো করে আসছি সেটা আমাদের ভক্তি থেকে আমরা করছি, আমাদেরকে সেটা করতে দাও। আর তোমরা যেটা করছো সেটাও তোমরা করো, তোমাদেরকে তো কেউ বারণ করছে না। আর যে বলছে ঈদে যায় না, ঈদে কে যায় না? ঈদে আমরা যাই, হয়তো কুরবানির ঈদে যাই না, আর সেরকম হয়তো পরিস্থিতি থাকে না, কিছু সমস্যা থেকে থাকে, আমরা হয়তো যাওয়াটা পছন্দ করি না, কেননা আমরা গরুটাকে কাটাটাকে আমরা সত্যি পছন্দ করি না, যেটা সত্যি সেটা আমরা পছন্দ করি না। তাহলে আমরা সীমা ঈদে কিন্তু সবাই যায়। আজ হিন্দু মুসলিম দ্বন্দ্বটা কিছু যে 10% মানুষ বাঁধাচ্ছে, আর বিশেষত যে রাজনৈতিক দল এই কনস্পিরেন্সিগুলো করছে, তো তারা কিন্তু এগুলো কিন্তু বাঁধাচ্ছে। তার ফলে কী হচ্ছে, আমার সেই আপনি হয়তো বলবেন যে তুমি কতটা জানো দুনিয়া সম্পর্কে, কতটা জানো হিন্দু মুসলিম কোথায় কী দ্বন্দ্ব হচ্ছে? আমার জানার প্রয়োজন নেই ভাই, আমার জানার প্রয়োজন নেই। আমি যদি জানি, যদি বা কোথায় দূর দেশে হচ্ছে সেটা জানি, জেনে আমার পাশের বাড়ির যে মুসলিম বন্ধুবান্ধব আছে তাদের সাথে যদি আমি ঝগড়া দাঙ্গা শুরু করি, তাহলে ভাই দাঙ্গা শেষ হবে না। সমাজে বসবাস করব কি করে যদি বা পাশের বাড়ির যে মুসলিম বন্ধু আছে তার সাথে যদি বা ঝগড়া দাঙ্গা করি? আমরা যখন বন্ধুবান্ধব স্কুলে পড়তাম একই ললিপপ খেতাম, একই প্লেটে খেতাম, সেটা তো বাদ দিলাম, একই ললিপপ খেতাম, একই পেপসি অবধি খেতাম। আর এখনও অবধি তাদের বাড়িতে আমরা ঈদে যাই, সীমা ঈদে যাই। আর সীমা ঈদে দেখো এখানে আমাদের কতটা মুসলিম পাড়ায় কাছাকাছি, তোমরা সবাই শুনতে পাচ্ছ যে আজান দিচ্ছে, তোমরা সবাই শুনতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে মিশে থাকার চেষ্টা করি। সেই দূর কোন দেশে ঝগড়া বিবাদ হয়েছে সেটা নিয়ে যদি বা আমরা বন্ধুবান্ধব ক্লাসমেটরা যদি পাশের পাড়ার কাকিমার সাথে ঝগড়া করে, চাচির সাথে ঝগড়া শুরু করে দিই, তাহলে আর বাঁচা যাবে না ভাই, তাহলে আর এই দুনিয়াতে বাঁচা যাবে না। ঠিক আছে, সেজন্য বলছি যে যেমনভাবে আছে তাকে তেমনভাবে থাকতে দাও, এসব নিয়ে প্লিজ ঘাটাঘাটি করো না। আর যেসব দাঙ্গাগুলো রাজনৈতিক দলগুলো বাঁধাচ্ছে না, এই যে 10% মানুষ আছে না, যে এই দাঙ্গাগুলোর সাথে যুক্ত হচ্ছে, 10% মানুষদেরকে কিন্তু পরিবর্তন হতে হবে। নিজেদের বাড়িতে মা, কাকিমা, জেঠিমা বা মেয়ে যাই বলো না কেন, সবাই কিন্তু বাইরে ঘাটে বেরোয়। হ্যাঁ, হিন্দুদের ভয়টা একটু বেশি, যে যদি বা কিছু করে, কেননা তোমরা এখন সম্প্রদায় বড় খুব বেশি হয়ে যেত, তো যাই পারেও সেই ভয়টাকে কাটিয়ে ফেলো না, সেই ভয়টাকে কাটিয়ে ফেলতে তোমরা সাহায্য করো না। আমার যেসব মুসলিম বন্ধুবান্ধব আছো তোমরা প্লিজ সাপোর্ট করো, এই বিষয়গুলো থেকে তোমরা প্লিজ দূরে থাকবে, এটাই আমার রিকোয়েস্ট।